হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। আমার কাছে তো অনেকটা নতুন, মানে এই বছরের প্রথম নতুনই হয়। প্রথম যখন বেরাই, এই দেখুন অষ্টমী ছাতু। এগুলো হচ্ছে ছোট ছোট একটু কুড়ি কুড়ি। তো আজকে পেয়েছিল, আমার হাজব্যান্ড নিয়ে এসছে। তো যাই হোক, আজকে এটা রান্না করা দেখাবো আপনাদেরকে। আমি যেরকম করে করি আর কি। আগে প্রথমে বেছে নিই, পরিষ্কার করতে হবে। এগুলো মাটিতে থাকে তো পুরো ধুলা বালিতে একদম ভর্তি নোংরা থাকে। তো প্রথমেই পরিষ্কার করে কেটে নিতে হবে। তো পরিষ্কার করে নিয়েছি আমি, কেটে একদম পুরো ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এই দেখুন, ধুয়ে টুয়ে রেডি করে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে এই আদা রসুন, আমি তো বলেছি যে আদা রসুন শেষ হলে আমি একবারে বেটে রেখে দিই সময় থাকলে। কারণ হচ্ছে ডিউটি থাকে, তো সকালে ডিউটি থাকে, তখন নাইট ডিউটি থাকে, তখন আর অত সব রেডি করা আমার সম্ভব হয় না। আর একটা লঙ্কা দিয়ে দিই আদার সাথে, বা যাই বাটি আমি, তাহলে নাকি 2-3 দিন রাখলে বা 4 দিন 5 দিন রাখলে নষ্ট হয় না মশলাটা। এরকম আমি শুনেছি, আপনারাও চেষ্টা করে মানে ট্রাই করে দেখতে পারেন আর কি। আর রসুনের সাথেও একটা লঙ্কা দিয়ে বেটে রেখে দিই, ফ্রিজে রাখি। আমার 5-6 দিন চলে যায়। এই যে দেখুন রেডি করে রেখেছি, অল্প অল্প মশলা দিয়ে আমার চলে যায়। কারণ আমি হচ্ছে সবসময় একটু করে বাটার সময় থাকে না, সেই জন্য যখন সময় থাকে আমি নিজের মতন করে রেডি করে রেখে দিই। তো চলুন আমরা বসিয়ে দিই তরকারিটা। এই যে দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম একটু ফোড়ন, আর পেঁয়াজটা একটু ভেজে নিই। তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। এই যে লঙ্কা দিয়ে ভেজে নিলাম। আর তারপরে টমেটো দেবো, টমেটোগুলো দিয়ে আর আদা রসুন হচ্ছে পেস্টে একটু দিয়ে দেবো, জল দিয়ে আমি আদা রসুনের পেস্টটা একটু দিয়ে পরে একটু মানে করব, কষিয়ে নেব। তারপর হচ্ছে দেবো, ছাতুটা দেবো। তো চলুন আমরা করে নিই। মশলাপাতি সব কিছু এটাই দিয়ে দিয়েছি, হলুদ জিরা লঙ্কা একসাথে দিয়ে। আর যেরকম মশলা দেয়, নুন তো স্বাদ মতো দিতে হবে। আর তারপরে কষে নিয়ে পরে এই যে ছাতুটা দিয়ে দিলাম। ছাতুটা আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, যদি কোনো পোকা টোকা থাকে আর কি বেরিয়ে যাবে, তাই জন্য একটু হলুদ হলুদ লাগছে দেখুন। তো যাই হোক, ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর ছাতুটা দেখুন এক ফোঁটাও জল দিইনি, এমনিতেই অনেক জল বেরোয় ছাতু থেকে। তো দেখুন জল বেরিয়ে একদম এইটুকু হয়ে গেল ছাতুটা। তো বেশিক্ষণ করব না, এরপরে নামিয়ে নেব। এই যে হয়ে গেল, একটু ফুটে গেল, সেদ্ধও হয়ে গেছে, খুব নরম হয়, খেতেও খুব টেস্টি।